অশান্ত হয়ে উঠেছে রাজনীতি। বরিশালে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের পথ ধরছে কানাডা, অস্ট্রেলিয়া। মার্কিন ভিসা নীতির পর আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। সরকার বিরোধী দলের ১৩৫০টি মামলা নিয়ে মাঠে নেমেছে বললেন মির্জা ফখরুল। এবার দেখুন বিস্তারিত। অশান্ত হয়ে উঠেছে রাজনীতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি সরকারকে আর সময় দিতে রাজি নয়, অন্যদিকে আওয়ামী লীগ বিএনপিকে কোণঠাসা করতে চায়। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে আজ, কারণ দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সাথে অন্য এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের ৯ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তাদেরকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার জন্য বলা হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, রাজনীতিবিদরা রক্ষক, তারা কখনো ভক্ষক হতে পারে না। অর্থাৎ এই দুটি মামলায় হাইকোর্টের দণ্ডপ্রাপ্ত হবার কারণে এই দুজনকে এখন জেলে যেতে হবে। ফলে রাজনীতির মাঠে উত্তাপ উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ এই দুজন নেতা সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলনের বড় ভূমিকা রাখছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই রায়কে ফরমায়েশি রায় হিসেবে উল্লেখ করেছেন। ফলে বিএনপি ওই রায়ের পর রাজনীতিতে সহিংসতা এবং বড় ধরনের গোলযোগের শঙ্কা তৈরি হলো বলেও কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। কেউ কেউ অবশ্য বলছেন যে বেগম খালেদা জিয়াকেও যখন দুর্নীতি মামলায় দণ্ডিত করা হয়েছিল তখনও অনেকে মনে করেছিল যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। কিন্তু বেগম খালেদা জিয়ার দীর্ঘ ২ বছরের বেশি সময় কারান্তরীণ থাকা অবস্থায় বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। তাছাড়া দুর্নীতি দমনের মামলার রায় দেশের সর্বোচ্চ আদালত বহাল রেখেছে। এরকম বাস্তবতায় এই রায় নিয়ে বিএনপি যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তবে সেটি সাধারণ মানুষ গ্রহণ করবে না বলে মনে করা হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, গত কিছুদিন ধরে সরকার নতুন করে বিএনপি নেতাদের ধরপাকড়, গ্রেফতার শুরু করেছে। বিশেষ করে পুরনো মামলাগুলো বিএনপি নেতাদের বিরুদ্ধে নানা রকম হয়রানি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেছে, যদিও সরকারের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। অপরদিকে বরিশালে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে আওয়ামী লীগ। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ জুন। এই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাত চাপের মধ্যে রয়েছেন। প্রকাশ্যে যারা তাকে সমর্থন করছেন, প্রকাশ্যে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা তার জন্য মিছিল সমাবেশ করছেন এবং গোপনে তারাই আবার হাত পাখাকে জিতিয়ে দেওয়ার জন্য ছক কাটছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং এই ধরনের অভিযোগের বেশ কিছু সাক্ষ্য প্রমাণও সংগ্রহ করা হয়েছে, আর এটি আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি সহ দলের নীতি নির্ধারকরা এই বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং এরকম ঘটনা ঘটলে যারা এই ঘটনার পেছনে দায়ী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে গত ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেও এই বিশ্বাসঘাতক প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল, যেখানে দেখা গেছে যে প্রকাশ্যে তারা আওয়ামী লীগের সমর্থন করছেন, আওয়ামী লীগের ব্যাচ পরে ভোট কেন্দ্রে গেছেন, কিন্তু ভোট দিয়েছেন ঘড়ি মার্কায় জায়দা খাতুনকে। এবার বরিশালেও সেই একই ষড়যন্ত্রের নাটক মঞ্চস্থ হতে পারে বলে বিভিন্ন সূত্রগুলো বলছে। বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন বাছাই প্রক্রিয়া থেকেই আওয়ামী লীগের মধ্যে বিভক্তি প্রকাশ্য রূপ লাভ করে। বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহকে এবার মনোনয়ন দেওয়া হয়নি, তার বদলে তার চাচা খোকন সেরনিয়াবাতকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এই মনোনয়ন পছন্দ করেননি আবুল হাসনাত আব্দুল্লাহ এবং তার ছেলে সাদিক আব্দুল্লাহ। এ কারণেই তারা এই মনোনয়নের বিরোধিতা করা শুরু করেন এবং বরিশাল আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়ে। বরিশাল আওয়ামী লীগ মূলত আবুল হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে এবং নিয়ন্ত্রণে পরিচালিত হয়। কাজে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর একটি বড় অংশ নির্বাচনে খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ করছেন না। পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালে যান এবং দফায় দফায় বৈঠক করেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের পথ ধরছে কানাডা, অস্ট্রেলিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। গত ২৪ মে ঘোষিত এই ভিসা নীতিতে বলা হয়েছে, যদি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে কেউ বাধা সৃষ্টি করে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগে এবং স্বাধীন মত প্রকাশকে বাধাগ্রস্ত করা হয়, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া হবে না। শুধু তাদেরকে নয়, তাদের পরিবারের সদস্যদেরকেও ভিসা বঞ্চিত করা হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনে ২১২ ধারা প্রয়োগ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ঘোষণার পর এখন পর্যন্ত তার মিত্ররা এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির মতো কোনো নীতি তারা গ্রহণ করতে পারছে না, বরং তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি প্রাক পর্যবেক্ষক দল পাঠাবে এবং প্রাক পর্যবেক্ষক দল যদি দেখে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তাহলে তারা নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির সাথে ইউরোপিয়ান ইউনিয়নের নীতির মিল না থাকলেও কানাডা এবং অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের পথেই যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কূটনীতিকরা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলো তার মিত্র দেশগুলো নিয়ে থাকে। এর মধ্যে অন্যতম কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যরকম বিষয় যুক্ত রয়েছে। প্রচুর বাঙালি যুক্তরাজ্যে থাকে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি রয়েছে। এই কারণে যুক্তরাজ্য ভিসা নীতির মতো কঠোর অবস্থায় যেতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া বাংলাদেশের কমনওয়েলথভুক্ত একটি দেশ, এ কারণে ভিসার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারে অনেকগুলো শিথিলতা যুক্তরাজ্যকে রাখতেই হবে। আর এ কারণে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতির সাথে থাকবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে এই দুটি দেশ না থাকলেও কানাডা এবং অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতির সাথে থাকবে বলে জানা গেছে। বাংলাদেশের প্রশাসন, ব্যবসা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আত্মীয় স্বজন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকে না, তাদের একটি বড় অংশ কানাডা এবং অস্ট্রেলিয়াতেও বসবাস করেন। সাম্প্রতিক সময়ে হিসেবগুলোতে দেখা যাচ্ছে যে বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডায় থাকার প্রবণতা বেশি। অপরদিকে মার্কিন ভিসা নীতির পর আওয়ামী লীগ, বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। মার্কিন ভিসা নীতির পর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, দুটি রাজনৈতিক দল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভু মেনে প্রকারান্তে তার কাছে অভিযোগের পসরা সাজাচ্ছে প্রধান দুটি রাজনৈতিক দল। এই দুটি রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে তাতে মূলত ভিসা নীতি লঙ্ঘনের অভিযোগটি মুখ্য করে আনা হচ্ছে। আওয়ামী লীগ এ পর্যন্ত 16টি অভিযোগ দিয়েছে, অন্যদিকে বিএনপি নেতারা অভিযোগ দিয়েছে 32টি। আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির কেন্দ্রীয় কমিটির নেতা আরাফাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের কাছে ইমেল পাঠিয়ে এই আনুষ্ঠানিক অভিযোগগুলো উত্থাপন করেছেন। এই অভিযোগে তিনি মার্কিন ভিসা নীতি লঙ্ঘনের ক্ষেত্রে বিএনপি নেতারা কি কি কর্মকাণ্ড করছেন তার ফিরিস্তি তুলে ধরেছেন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতার বক্তব্যের ভিডিও ক্লিপ পাঠিয়ে বলেছেন যে তারা নির্বাচন হতে দেবে না বলে উচ্চারণ করেছেন এবং নির্বাচন বানচাল করার জন্য কাজ করেছেন। এটা নতুন মার্কিন ভিসা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। অপরদিকে সরকার বিরোধী দলের 1350টি মামলা নিয়ে মাঠে নেমেছে বললেন মির্জা ফখরুল। বিএনপি আন্দোলন সংগ্রাম বন্ধ করতে সরকার ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার বিরোধী দলের 1350টি মামলা নিয়ে মাঠে নেমেছে। আগামী নির্বাচনের আগে এই মামলাগুলো দ্রুত শেষ করে সাজা দিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে, যাতে নির্বাচনে প্রতিপক্ষ ছাড়া খালি মাঠে খেলে সহজে জয়ী হতে পারে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, সরকার রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। অত্যন্ত ক্ষোভ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি পুরনো মামলাগুলোকে আবারও শুনানি করে রাজনৈতিক নেতাদের সাজা দেওয়া হলো। এটা হচ্ছে সরকারের মৃত্যু ঘনিয়ে আসার আগে যখন আশা থাকে না তখন কোনো কিছু আঁকড়ে ধরার চেষ্টা। মির্জা ফখরুল বলেন, যে মামলায় বিএনপির দুই নেতাকে সাজা দেওয়া হয়েছে তা হাইকোর্ট থেকে আগেই খারিজ হয়ে গিয়েছিল। একইভাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী জোবাইদা রহমান 2007 সালের মামলাগুলো চালু করা হয়েছে। প্রতিদিন সাক্ষী হাজির করা হচ্ছে।